আসলে ব্যাপারটা আবার জানতেছি, সেটা হচ্ছে যে আমার বাড়ির সমস্যা। আমি আজকে চলে আসছি। ওই যে ইদানিং আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিতেছি আমি ফেসবুকে। এখন ফেসবুকে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে আমার বাড়িতে আমার ফ্যামিলি কোনো সেফটি নেই, কথা বুঝছেন নি। অলরেডি সমস্যা, আমার এক বড় ভাই আসি এখানে একটু মিট করে গেছে। আমার এক বড় ভাই আসি মিট করে গেছে এখানে। মিটের কারণে উনি আরও কত লাঞ্ছিত হয়েছে। বাট ওনাদেরকে এখানে জাস্ট এই যে যে মহিলার সাথে আমি অলরেডি ভিডিওটা দিতেছি, যে মহিলার সাথে আগে ভিডিও দিছি, মহিলা যেটা সে নাম হচ্ছে রুবি আর আব্দুল কাদের, ঠিক আছে। তাদের সাথে অনেকটি ভেজাল। আমি চাইতেছি যে আমি কোনো ভেজালের মধ্যে নাই, বাট জায়গাটা মেপে তারপরে যাইয়া আমি জাস্ট আমার জায়গাটা আমি 128 জায়গা আমি পুরা বাইর করে নেবো, ঠিক আছে। এখন এরা তো জোর জবরদস্তি কইরা বাট আমার জায়গাগুলো মারি লইতেছে। আজকে আমি অলরেডি বাড়িতে আসছি, কালকে আমি বাড়িতে গেছি ইয়েতে লক্ষ্মীপুর ছিলাম। লক্ষ্মীপুর থেকে এখন আমার ফোন দিচ্ছে আমার ওয়াইফে, বলতেছে যে সমস্যা উডেন মানে আপনার রাস্তার মধ্যে যেখানে আপনার গিরাও দিছে, যে ভিডিওটা আমি অলরেডি ফেসবুকে দিছি, ওই ভিডিওর মধ্যে ইয়ে দিছে আর কি। গিরাও যেটা দিছে ওটা হচ্ছে আবার ইয়া, এই ভিডিওটা ওই হিরো এখানে আটকানোর পরে ওখান থেকে খুলে দেওয়ার পর আমার বড় ভাই আসি খুলে দেওয়ার পরে ওইখানে আবার খুঁটা কাটছে, এখানে পাকঘর বসাই। পাকঘর অলরেডি আমি যে ভিডিওটা দিচ্ছি আমি পাকঘর এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, ভিতরে একটা আছে, আবার সাইডে একটা আছে। টোটাল 4টা পাকঘর একটা বাড়িতে লাগে। এটা কীভাবে সম্ভব? এখন এমনভাবে একটা জায়গা আমাদেরকে মানে সেটিং করে দিতেছে, যে জায়গা দিয়ে আমরা হাঁটার পরে বর্ষাকালে হাঁটার কোনো ক্যাপাসিটি নেই, ঠিক আছে। হাঁটার কোনো ক্যাপাসিটি নাই, কারণ হচ্ছে যে হাঁটার কোনো প্রবলেম। বাট যদি ইট বিছানো হয় তারপরও আপনার এই যে ইয়েতে এই যে গাছের ফোটা ফোটা পানি পড়ি পুরো জায়গা পিছলা হয়ে যাব, পিছলে আরও ইটগুলা ডাবাই যাব। তখন আমি হাঁটতে সমস্যা হবে, আমার বাচ্চারা সমস্যা হবে, স্কুলে যেতে পারবো না বা বাড়িতে পারবো না, পানি আনতে পারবো না আমার ওয়াইফে। বাট অনেকটা প্রবলেম পড়ে যাবো, ঠিক আছে। কিছুটা পড়ে যাবে, আটটাত ভাঙ যেতে পারে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ সত্যতামি। এগুলো সত্যতামি উদ্ধার, ঠিক আছে। এখন আপনারা কি বলেন এসবে আসলে কী করবো? ভিডিও তো অনেকগুলো দিচ্ছি, সেটা হচ্ছে আমার মুখের কথা না। আপনারা অনেকগুলো ভিডিওগুলো দেখেন, যদি আমার কোনো দোষ থাকে সেটা আমার ভিডিওগুলো দেখাক, সমস্যা কী? এখন আমি ভিডিওটা আবার দিছি, আমি অলরেডি আবার ভিডিওটা আপনাদেরকে দিতেছি। দেখেন, আপনারা এটার বিচার করেন, দয়া করে শেয়ার করেন। এটিএম হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক বা সময় টিভি হোক বা বৈশাখী হোক বা একটা টেলিভিশনের মাধ্যমে একটা আমি ফুল উসুর বা আইনগত যারা আছেন মানে সরকার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটা। আমি এখন পুরো অসহায় হয়ে গেছি, কী করব এখন? আমি প্রবলেমে পড়ছি। এখন যেমন হোক আপনার ভিডিওটা আমি দিতেছি।